শিগগিরই। হ্যাঁ, এদের নিয়ে তো আর পারি না। বরণ ডালাটাও এখনো কেউ নিয়ে এলো না। এই বউগুলো কি করে না কে জানে বাবা। আরে কোথায় গেলে তোমরা সব? বরণ ডালাটা নিয়ে আসবে তো। আরে ও মানদা, আরে ও আব্দুল। হ্যাঁ পিসিমা, এই যে আমি সব বাতি জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আর কি আমি উদ্ধার হয়ে যাচ্ছি। এই কটা বাতিতে কি হবে? কি হবে এই কটা বাতিতে? আরো বাতি জ্বালতে হবে। এই বাড়ির নতুন বউকে অন্ধকারে বাড়িতে ঢুকবে? আমি জ্বালাচ্ছি। যা যা শিগগিরই যা। উফ, পিসিমা, কি ও হলো? পিসিমা, হ্যাঁ। দেখুন না পিসিমা বরণ ডালটা ঠিক করে সাজানো হলো কিনা। এই দেখো কি কাণ্ড করেছো। এই বাবা, আরেকটা তো ঘট লাগবে। হ্যাঁ, এই কি করো বলো দেখি তোমরা। সতীশের বউয়ের বেলা তো সব বলে দিলুম, এর বেলাকে এবার নতুন করে কিছু বলতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি সেজেকে বলছি এক্ষুনি একটা ঘট এনে দেবে। আচ্ছা, আমি একটা কথা বলি, এই তখন থেকে তুমি সেজো আর তুমি কাজ করেই যাচ্ছ। বাড়ির মেয়েগুলো কোথায়? তারা কি করছে? আরে আয় প্রমি, আয় সরলা। এই তো পিসি দিদা এসে গেছি। আরে বাবা, তুমি এত তাড়া করছো কেন বলো তো? ওদের আসতে অনেকটা দেরি আছে। দেরি আছে? হ্যাঁ। দেরি আছে বললেই হলো? হ্যাঁ, আচ্ছা তোরা কি কোনো কাজকর্ম শিখবি না নাকি? হ্যাঁ, তোদের ওই ছেলের বউয়ের বেলাও কি এই পিসি দিম্বাকে গিয়ে সব ফেলতে হবে? না না, তা কেন? বলো না কি করতে হবে। জামা এই প্রদীপগুলো দৌড়ে দিয়ে দে, আর ভালো করে দুধটা দেখে নিবি, বুঝেছিস? আর ওই আলতা পায়ের জায়গাটা ঠিক করে ফেল। যা আচ্ছা। যা। আপনি? ও মা, বড় জামাই যে। ও ছোট, ও সেজো, তোরা তাড়াতাড়ি আয়, বড় জামাই এসেছে। সতীশ কই? সতীশ, ও সতীশ। জামাইবাবু, আসুন আসুন। আমরা সেই কবে থেকে আপনার জন্য অপেক্ষা করে আছি, আপনি কবে আসবেন? কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তুমি শেষমেশ আসতে পারলে বাবা। প্রমিলা, বড় জামাইকে ঘরে নিয়ে যাও। ওরে ও প্রভা, জামাইয়ের জন্য জল খাবারের ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ, করছি। একটু পরেই মেজো ছেলে আর বউ চলে আসবে, তার আগে ওরা একটু তৈরি হয়নি। সতীশ, তুমি মেজো জামাইকে খবর দাও একটা। হ্যাঁ মা, জামাইবাবু আমি আসছি। কি হলো প্রমি, দাঁড়িয়ে রইলে কেন? জামাইকে ঘরে নিয়ে যাও। আসুন। প্রমি, কিছু বলো না যেন। মানুদা, বড় জামাইয়ের জন্য কটা লুচি ভাজতে বল। ওরে প্রভা, প্রমির বর তো দেখছি একেবারে সাহেব হয়ে গেছে রে। হ্যাঁ, মেজো জামাই তবে একটু পেন নাম টেন নাম করে, এর তো দেখছি সেসবের কোনো কিছুরই বালাই নেই। জানেনই তো পিসিমা, বড় জামাইয়ের বাড়ির লোকজনও একটু সাহেবী কায়দায় চলে। তাও যে এত দূর থেকে এসছে, সে বিদেশে থাকে, সেখান থেকে কটকে এসছে ঠিক সময় মতো, এই তো অনেক। তা তো বটেই। ঠিক আছে, তুই যা, জামাই আদর করগে। আমি বরং ওই বউ বরণের সব দায়িত্ব নিয়ে নিচ্ছি। যা। তাড়াতাড়ি চল সব, বউ বরণে দেরি হয়ে গেলে না পিসি দিদিমা আর রক্ষে রাখবে না। ছবি তাড়াহুড়োয় দেখিস যেন পায়ে কিছু না ফোটে। বড়দাদা, মেজদাদারা কি এসে দাঁড়িয়ে আছে? না বোধ হয়,
শোন সুবি, শরৎ এলে কিন্তু তুই শরৎকে উল্টোপাল্টা কোনো প্রশ্ন করবি না। এত কাণ্ডের পর এতটা পথ ওরা আসছে। বাবা তো টেলিগ্রামে লিখেছেন ওনারা জলপথে আসছেন, তারপর তমলুক থেকে ঘোড়া গাড়ি ধরবেন। বড়দাদা, আমরা কটকে ঢোকার মুখে গিয়ে দাঁড়াবো তো? হ্যাঁ। বড়দাদা, পুলিশ। পুলিশ? সুবি, আমার হাত ধরে থাক, কোথাও যাবি না কিন্তু। সতীশ বাবুজি, আপনার সুসংবাদটা পেলাম। ওরে বাবা, সুভাষও আছে দেখছি। তো সবাই মিলে এখানে কি ব্যাপার? শরৎ আজ বউ নিয়ে ফিরছে, তাই। ও বাদ, শরৎবাবুর বিয়ে হয়েছে, এবার নিশ্চয়ই স্বদেশীদের উপর মায়াদাটা একটু কমবে। ওই কারণেই বোধহয় আপনারা ছিলেন না। উনি কি করে জানলেন গো আমরা ছিলাম না? খবরটা তো রাখতে হয় আমাদের। আপনাদের সুরক্ষার দায়িত্ব তো আমাদের, নাকি? তা কলকাতা তো গেছিলেন, শুনেছেন তো স্বদেশী ব্যাটারা কলকাতায় কি করেছে? পুলিশের দপ্তরে পিস্তলের নমুনা নিয়ে আসছিল একটা বিদেশি কোম্পানি, ওরা সেটা ডাকাতি করেছে। এ ব্যাপারে কিছু জানেন নাকি আপনি? আর কি জানবো বলুন তো? এসব হলে সবার যেরকম ভোগান্তি হয় আমাদেরও তাই হয়েছে। এখন অনেক ভোগান্তি বাকি আছে আমাদের। শুনেছি ওই পিস্তল নিয়ে ডাকাতগুলো নাকি কটকে ঢুকতে পারে। চোখ কান খোলা রাখবেন মশাই, আপনাদের তো আবার বিয়ে বাড়ি। এই ডাকাতগুলো তো আবার বিয়ে বাড়িতেও ঢুকে যেতে পারে। স্বদেশী ডাকাত তো খুব মারাত্মক। আপনারা তাহলে এগোন, আমি চারদিকটা একটু নজর রাখি, কোনো স্বদেশী বেটা আবার চোখে ধুলো দিয়ে কটকে ঢুকে না পড়ে। মুকুন্দ ঘোষ এখানে, এবার আমরা বর্ডার পেরোবো কি করে? এইভাবে বর্ডার পেরোনো সম্ভব নয় অনন্তদা, আমাদের জঙ্গলের পথ ধরে যেতে হবে। আর তার মধ্যে তোমার পায়ের এই অবস্থা, ঘাটাও ঠিক করে সারি না। এখন এসব ভাববার সময় নয়। এদিকে পুলিশ, ওদিকে অনুপমা ঠিক মতো পৌঁছলো কিনা জানি না। আমাদের কোনো ভুলে যদি এদের সন্দেহ হয় তাহলে পুরো কোপটা ওদের ওপরে গিয়ে পড়বে। আমাদেরকে যে করে পালাতে হবে এখান থেকে। না অনন্তদা, এই পানি তুমি কলকাতার রাস্তায় ধরা পড়তে পড়তে বাঁচলে, তার উপর ওই মুকুন্দ ঘোষ শিব এখানে কেন ঘোরাঘুরি করছে কে জানে, খবর টবর পেয়েছে কিনা কে জানে। আর ওরাই বা কারা? ওকে তো আমি চিনি, ও তো সুভাষ। সুভাষকে তুমি দেখেছো মাস্টারমশাই বাড়িতে? অনন্ত দাদা না? আমার লুকিয়ে দাঁড়িয়ে আছে কেন? বড়দাদা, চলো আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি। হ্যাঁ সুবি, সুধীর, চল। পুলিশ যে বললো স্বদেশীদের ধরবে, অনন্ত দাদাও তো স্বদেশী করে। পুলিশ ধরে ফেলবে না তো অনন্ত দাদাকে? কি করি এখন আমি? সুবি, চল। বড় দাদা, খুব পেটে ব্যথা করছে আমার। সুবি, কি হলো রে? পেটে ব্যথা করছে আমার খুব। কি হয়েছে সুভাষের? সুবি, ব্যথা করছে তোর আচমকা পেট ব্যথা শুরু হলো কেন? জানি না। সতীশ বাবু, ওকে বাড়ি নিয়ে যান। এই জল নিয়েছো? সুবি, জল আনছি, দাঁড়া দাঁড়া, চল দা। এনে জলটা খেয়ে নে। জলটা খা। আস্তে। সুবি,
কোন দিকটা ব্যথা করছে? এদিকে এদিকে এদিকে? আমি জানি না। বড়দাদা আমার তুই একটু থামবি? রতিন কাকা, তুমি ছবিকে বাড়ি নিয়ে যাও। সেরে গেছে। কি? পেট ব্যথা সেরে গেছে। সেরে গেছে? না না, এটা তো মোটেই ভালো কথা নয়। পথের মধ্যে এরকম হঠাৎ করে পেট ব্যথা, এসব কি? সুবি, সত্যি করে বল, তোর পেট ব্যথা কমেছে নাকি বাড়ি যাবার ভয়তে তুই মিথ্যা কথা বলছিস? না না, কমে গেছে। সুবি, এটা আবার কি ধরনের পেট ব্যথা? এক্ষুনি হলো আবার কমে গেল। ছেলেটার কত বুদ্ধি দেখেছো? বড় হলে তুখোর ছেলে হবে। ঘরে ঘরে যদি সুভাষের মতো ছেলে জন্মায় না, তাহলে আমাদের আর এইভাবে থাকতে হবে না। কি দরদ স্বদেশীদের ওপর, দেশের ওপর। দেখো, বড় হয়ে একদিন দেশ মায়ের চরণে নিজেকে উৎসর্গ করবে সুভাষ। সেটাই হবে দেখার। চলো চলো। রতিন কাকা, তুমি বরং সুবিকে নিয়ে এখানে থাকো, আমরা এগিয়ে গিয়ে দেখি। না না, আমিও যাব। পেট ব্যথা তো সেরে গেছে। ওই তো মেজদাদাদের গাড়ি আসছে বোধহয়। হ্যাঁ, সতীশবাবুর মুখে সবই শুনলাম। বউ নিয়ে আসছেন, আজকে আর আটকাবো না। যান, ছেলেরা সব অপেক্ষা করছে। ও হ্যাঁ, একটা কথা, সুভাষের খুব পেট ব্যথা করছিল একটু আগে। বাড়ি গিয়ে একটু ডাক্তার দেখিয়ে নেবেন। বাবা, কি কি হয়েছে সুভাষ? উত্তরে পেট ব্যথা। মানে? হ্যাঁ, এই পেটে ব্যথা হলো অমনি কমে গেল। বাবা, সুবি বোধহয় বেশি মিষ্টি খেয়ে ফেলেছিল, তাই এরকম পেট ব্যথা হচ্ছে। আমি তো ভালো হয়ে গেছি বাবা, আর ব্যথা নেই। মেজদাদা, মেজদাদা, মেজদাদা। সতীশ, পিসে মশাইদের গাড়িটা এলে বের করে আনার ব্যবস্থা করতে হবে। সুরেশ আছে ওদের। হ্যাঁ বাবা। কেমন? ঠিক আছে। কি হয়েছে সুবি? মেজদাদা জানো, আজকে আমি একটা কাণ্ড করেছি। আবার কি করেছিস? অনন্ত দাদারা এখানে লুকিয়ে ছিল, আর পুলিশও ঘুরছিল আশেপাশে। আমি মিথ্যে মিথ্যে পেট ব্যথার অভিনয় করেছি। পুলিশ আর সকলে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, আর এই ফাঁকে অনন্ত দাদারা ঠিক পালিয়ে গেল। পুলিশ ওদের দেখেওনি। আমি কি মিথ্যে বলে ভুল করেছি মেজদাদা? বলো না মেজদাদা, আমি কি অন্যায় করেছি? এতে হাসির কি হলো? ছবি এমনই, আমাকে বিপদে ফেলে উদ্ভট উদ্ভট প্রশ্ন করবে। উদ্ভট কেন? বলো না মেজদাদা, আমি কি কোনো অন্যায় করেছি? মিথ্যে কথা বলা অন্যায়, তাই না? কিন্তু ভালো কাজের জন্য মিথ্যে বললে কি অন্যায় হয় মেজদাদা? আমি জানি না ছবি, তুই দয়া কর আমায়। আমি কিছু বললেই খালি দয়া করো। তুমি, ছোট মামা, তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করলেই খালি দয়া করো, দয়া করো। সুবীর বুঝি দুঃখ হয়েছে? ওর অভিমানটা ঠিক করেছে। আচ্ছা, আমার ভুল হয়েছে দয়া কর বলাটা। টাকা আমার দিকে কি হলো? টাকা আমার দিকে
এখন এসব প্রশ্ন করিস না, বাবাও এখানে আছেন। এমনিতেই নৌকোতে ওঠার সময় বাবা অনুমাসীকে দেখে ফেলেছিলেন। অনুমাসে ধরা পড়ে গেছে বাবার কাছে, কি করে? সবই চুপ কর, এসব নিয়ে আর কোনো প্রশ্ন নয়। আর বাড়িতে গিয়ে এসব নিয়ে আর কোনো কথা বলবি না কিন্তু। বাবা জানতে পারলে কিন্তু আরো বড় বিপদ হবে। তুই যা করেছিস করেছিস, তোর ভালো মনে হয়েছিল তুই করেছিস। মেজদাদা, তুমি শুধু একবার হ্যাঁ নালে না, যে কোনো একটা বলো। বলো না, আমি দোষ করিনি তো। না সবই, কোনো দোষ করিসনি। তবে যে কারণেই ভালো বা মন্দ কাজ করে থাকিস না কেন, মিথ্যে যত কম বলা যায় ততই ভালো। ব্যাস, এসেই প্রশ্ন করা শুরু হয়ে গেছে। আচ্ছা সুবি, তোকে যে আমি বারবার বললাম যে শরৎরা এলে কোনো প্রশ্ন করবি না, যাকে তুই তাহলে শরৎদের সঙ্গেই আয়। আর শরৎ, সুবিকে একটু দেখে রাখিস। একটু আগে বেচারা পেট ব্যথায় কাতরাচ্ছিল, মাকে গিয়ে বিষয়টা জানাতে হবে। সুবির জন্য পথ্য তৈরি করতে বলতে হবে। পথ্য? হ্যাঁ, পথ্য। শরৎ, তোরা তাহলে আয়, আমরা আসছি। হ্যাঁ বড়দাদা। কি হলো তো? এবার বাড়িতে গিয়ে সবাই ভালো মন্দ খাবে, তুই ওই চিড়ে দই এসব খাস, আর মা হয়তো তোকে পাচন টাচন এসব দেবে। বিয়ে বাড়িতে আমি পাচন পথ্য খাবো? তাছাড়া আর কি, যেমন কর্ম তেমনি ফল। আপনি ওকে এমন ভাবে বলছেন কেন? কত বড় কাজ করেছে ও। এমন কাজ কি ওর বয়সে কেউ করতে পারে? আমি নয় লুকিয়ে লুকিয়ে ওকে ভালো খাবার দেব। তুমি এইটুকুও বলতে পারলে না মেজদাদা? ব্যাস হয়েই তো গেল। তোর মেজো বৌদিদি নিজের ভাগের খাবারটা তোকে দিয়ে দেবে। আমার কাছে কিন্তু কিচ্ছু চাইতে আসবি না, আমি কিন্তু কিচ্ছু দেব না। কি হলো? কোথায় গেলে সব? তাড়াতাড়ি এসো। আরে, আমরা তো বউ নিয়ে চলে এলাম। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো গো বড় বৌদি, তোমার যা এসেছে। ও খুব সুন্দরী, তাই না? সুন্দরী কিনা জানি না, আগে তো কখনো দেখিনি, তবে কথায় কথায় তেমনটাই শুনেছি। প্রভা, এবার বউয়ের কানে আর মুখে মধু দে। যা তাড়াতাড়ি গিয়ে দুধে আলতা পাত্রটা আর লাল পেরে কাপড়টা দুজনে মিলে নিয়ে এসো। আমার এই সংসার আলো করে থাকতে হবে মেজ বৌমা, আর সবার দায়িত্ব নিতে হবে। ওই তো
মিষ্টি এসছে, বাবা নাও মিষ্টি মুখ করা বউ আর ছেলেকে। হ্যাঁ হ্যাঁ দাও। এবার পা দাও তো মা এতে। বা পাটা আগে ফেলবে মা। এসো বিভাবতী, তুমি অনেক অপেক্ষা করিয়েছো আমার ভাইটাকে। পা দাও।